শিউলি ফুলের নলুক দেব দেব কাচের চুড়ি। Hello everyone, welcome to my channel and welcome back to a new video. সবাইকে জানাই শুভ বিজয় প্রীতি ও শুভেচ্ছা। সো গাইজ নিয়ে চলে এসেছি পেপার দুর্গা 2023 পার্ট 8। এই ভিডিওতে শেয়ার করব কি করে আমি ঠাকুরকে গয়না পরাই এন্ড তার সাথে সাথে ফার্স্ট এক্সক্লুসিভ লুক অফ পেপার দুর্গা 2023। ভিডিওটা জানি অনেকটা লেট হয়ে গেছে, তাই জন্য আরেকবার সরি জানিয়েছি গাইজ। বলাই আছে যে শরীরটা ভালো ছিল না বলে। যাই হোক, তো আশা করছি ভিডিওটা ভালো লাগবে, খুব ইন্টারেস্টিং হচ্ছে ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবে না, শেয়ার করবে, আর চ্যানেলের নতুন থাকবে আর আমার পেপার দুর্গা আইডলসের ব্যাপারে যদি না জেনে থাকো তাহলে তোমরা আমার চ্যানেলকে চেক আউট করে দিতে পারো। তার সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটায় ক্লিক করে দিই। সাবস্ক্রাইব বাটন নিচে দেওয়া আছে। আমাদের চ্যানেলে 2.6K সাবস্ক্রাইবার হয়ে গেছে, তাড়াতাড়ি 3K অবধি পৌঁছে দাও। আর হোয়াটসঅ্যাপ চ্যানেল যারা জয়েন করা নেই এখনও, প্লিজ চ্যানেলটা জয়েন করে না, সেই লিঙ্কটা তোমার ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর বেশি কিছু বলছি না, লেটস স্টার্ট দ্য ভিডিও। এই ভিডিওতে আমি ঠাকুরের গয়নাগুলোকে লাগাবো। আমার অলরেডি গয়নাগুলো আমি এখানে তৈরি করে রেখে দিয়েছি, ওটা আগের ভিডিওতে দেখিয়েছিলাম। সব করে ঠাকুরের গয়না আমার তৈরি হয়ে গেছে, আমার একটা একটা করে গয়না আমি লাগিয়ে দেবো। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্টে আমি মা দুর্গার যে গলার অর্নামেন্টসটা তৈরি করছি সেই গয়নাটা আমি গ্লু গানের হেল্পে ফিক্স করে দেবো এইভাবে। গলার অর্নামেন্টস তৈরি করার পরে শাড়ির দু সাইডে আঁচলের যে অর্নামেন্টস দুটো সেটাও আমি লাগিয়ে দেবো ঠিক এইভাবে। এবার আমি দুর্গা ঠাকুরের হাতের যে অর্নামেন্টসগুলো তৈরি করেছিলাম সেগুলো গ্লু গানের হেল্পে ফিক্স করে দেবো। এবার একইভাবে আমি ঠাকুরের হাতের অর্নামেন্টসগুলো পরিয়ে দেবো। লক্ষ্মী ঠাকুরকে গয়না পরানোর পর এবার আমি একইভাবে সরস্বতী ঠাকুরকে সব গয়নাগুলো পরিয়ে দেবো। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। ঢাকের তালে কোমর দোলে খুশিতে নাচে মন, আজ বাজা কাসর জমা আসর থাকবে মা আর কতক্ষণ। মায়ের রূপে মন ভরে যায়, প্রণাম জানাই রাঙা পায় করে ধুনচি দু হাতে
তালে কোমর দোলে খুশিতে নাচে মন আজ কার্তিক ঠাকুরকে অলরেডি আমি গলার গয়নাটার কোমর বন্ধনীটা পরিয়ে দিয়েছি, সেটা আমি আর দেখাই। থাকবে মা আর কতক্ষণ সরস্বতী ঠাকুরের গলার গয়নাটা পরিয়ে দেওয়ার পরে হাতের গয়নাগুলো পরিয়ে দিচ্ছি, কিন্তু এখানে আমি হাতের গয়নাটা পরাতে ভুলে গেছিলাম। অ্যাকচুয়ালি একটা বানিয়েছিলাম আর একটা বানাতে ভুলে গেছিলাম বলে পরে বানিয়ে ওটা আমি লাগিয়ে দিয়েছিলাম, সেটা ফার্স্ট লুকে তোমার সাথে শেয়ার করে দেবো। এবার আমি গণেশ ঠাকুরের গয়নাটা লাগিয়ে দিচ্ছি, তার জন্য আমার গণেশ ঠাকুরের শ্যুটটাকে মানে একটু ভাঙতে হচ্ছে ওয়ান টাইপ অফ করে আমি একটা লেস দেওয়া গয়না বানিয়ে দিয়েছি। আর শ্যুটের জন্য আমাদের গয়নাটা আটকাতে হবে, এই গয়নাটাকে আমি ব্লু গানের সাহায্যে ফিক্স করে দিলাম। আজ আমার মনের আশা যেন এ মনে এই গণেশ ঠাকুরকে গলার গয়নাটা আমি পরিয়ে দিয়েছি, আর যেভাবে আমি কার্তিক ঠাকুর কোমরের গয়নাটা পরিয়েছিলাম একইভাবে আমি গণেশ ঠাকুরকে সেই গয়নাটা পরিয়ে দিয়েছি। চলছে তো আমার লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশকে গয়না পরানোর কাজ কমপ্লিট, বাট যেই গয়নাগুলো আমি পরাইনি সেগুলো আমি ফার্স্ট এক্সক্লুসিভ লুকে শেয়ার করবো এই ভিডিওতেই একটু বাদে। এই ভিডিও ক্লিপটা আমি দেখাচ্ছি যে আমি সব ঠাকুরকে মানে বেসিক যে গয়নাগুলো আমার পরানোর কথা ছিল সেগুলো পরানো কমপ্লিট। বাকি হাতের গয়না বা বাকি যাবতীয় যা যা গয়না পরাইনি আমি সেটা আমি পরের ক্লিপটাতে শেয়ার করব। সো তোমরা ভিডিওটাকে দেখতে থাকো, আর ভিডিওটা লাইক করে না থাকলে অবশ্যই লাইক করে দিও। সো গয়নার কাজটা করতে করতে আমার 2-3 ঘন্টা লেগে গেছে। তার সাথে ঠাকুর আমি চুলগুলোও আটকে দিয়েছি, বাকি যাবতীয় যা কাজ ছিল সব কমপ্লিট করে নিয়েছি। এখানে আমি দুর্গা ঠাকুরকে দুটো চেনও পরিয়ে দিয়েছি, ওই যে গোল্ডেন জড়িগুলো আমি যেগুলো কিনেছিলাম সেগুলো কেটে কেটে আমি চেনগুলো তৈরি করেছি। কতটা রিয়েলিস্টিক লাগছে দেখো দেখতে। আমি জানি না কেন জানি না আজ নিজেকে নতুন লাগে, মন সেজেছে রং লেগেছে এত খুশি দেখিনি আগে। আমি পেয়েছি ফিরে পেয়েছি কত দিনের পরে হাসি। সো অপেক্ষার অবসান অবশেষে শেষ হলো। এবার আমি তোমার সাথে শেয়ার করতে চলেছি আমার ফার্স্ট এক্সক্লুসিভ লুক অফ পেপার দুর্গা 2023। লেটস গো। কারণ আমি ঠাকুরের কপালে টিকি লাগিয়ে দিয়েছি, তার সাথে নাক ছাপিগুলো লাগিয়ে দিয়েছেন, বাকি যাবতীয় যা কাজ ছিল কমপ্লিট হয়ে গেছে। সো আমার আইডল কমপ্লিট অ্যান্ড রেডি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমার সাথে ফার্স্ট লুকটা শেয়ার করা হয়ে গেল, আর একটা লাস্ট পার্ট আসবে, তারপর থেকে ব্লগসগুলো কভার করা শুরু করবো আমি। পার্ট 9-এ যেটা ফাইনাল পার্ট সেখানে শেয়ার করবো আমি কী করে আমি প্যান্ডালের কাজটা করছি, যেটুকু কাজ করি সেটুকু শেয়ার করবেন। তার সাথে ফাইনাল লুক অফ পেপার 2023। ভিডিওটা লেট হয়ে গেছে অনেকটাই, সামনে দীপাবলিও চলে আসছে, কিন্তু এই বারটা অনেকটা লেট হয়ে গেছে বুঝতেই পারছি। তো প্লিজ তোমরা আমাকে ক্ষমা করে দিও, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করে দিও, একটা লাইক করে দিও, শেয়ার করো আর কমেন্টস করো, জানাতে পারো না তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর আমাকে কেউ কি জিজ্ঞেস করছিল দাদা তুমি পেপার কালি আইডল বানাবে কিনা, না আমি বা বানাবো না, আমার সামনে এক্সামস আছে, তাছাড়া আমার শরীরটাও পুরোপুরি ঠিক হয়নি এখনও একটু অসুবিধা হচ্ছে আমার, তো আমি কালি আইডল বানাচ্ছি না, আমি জগদ্ধাত্রী আইডল বানাচ্ছি না। পরের বছর সরস্বতী ঠাকুর আবার বানানোর চেষ্টা করবো, তো তখনই আবার মানে ঠাকুরের ভিডিও বানাবো। তো এরপরে পরপর ব্লগস আসবে, তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করে দিও, কমেন্ট করো, অবশ্যই জানতে ভুলো না কেমন লাগলো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, কিপ স্মাইলিং, কিপ শেয়ারিং, বাই বাই, শুভ বিজয়, হ্যাপি দিওয়ালি ইন অ্যাডভান্স।